কবর এমন একটা জায়গা যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারত না, সে মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে নারীর দেহটা অলওয়েজ শাড়ি, গহনা, অলংকার দিয়ে, মেকআপ দিয়ে সুসজ্জিত থাকতো, এই নারীর দেহটাও একদিন বৃষ্টি ভেজা কবরে কাদা মাটিতে লাশে পরিণত হয়ে শুয়ে থাকবে। ঠিক কিনা বলে? অন্ধকার সহ্য হয় না, অন্ধকার দেখলেই ভয় লাগে। একা একা থাকতে পারে না, লাইট না জ্বললে একা রুমে থাকতে পারে না, কবরের সামনে দিয়ে যাবে তাও ভয় পায়। এই মানুষটাও একদিন অন্ধকার কবরে একা একা চিরজীবনের জন্য শুয়ে থাকবে। গরম সহ্য হয় না, ফ্যান দাও, এসি দাও, বাতাস দাও, গরম সহ্য হয় না, কাপড় খুলে ফেলে, এত গরমের যন্ত্রণা। এই গরম সহ্য করতে না পারা দেহটাও একদিন 3.5 হাত মাটির কবরে জাহান্নামের আগুনে পড়তে থাকবে। এই দুনিয়ার জীবনটা কেমন জানেন? ইটস জাস্ট লাইক এ রেন্টাল হাউস, ভাড়া বাড়ির মতো। ভাড়া বাড়িতে আপনি ভাড়া বাড়িকে যতই সাজান আর গোছান না কেন, বাড়িওয়ালা যে নোটিশ দিয়ে বলে বাড়ি তোমার ছাড়তে হবে, বাড়ি আপনাকে ছাড়তে হবে। এই দুনিয়ার জীবনটা হচ্ছে ভাড়া বাড়ির মতো, যতই সাজান আর যতই গোছান না কেন, উপরওয়ালা যখন নোটিশ পাঠায় দিবে এত সুন্দর সাজানো পৃথিবীকে ওই মুহূর্তেই ছাড়তে হবে, এটার নামই তো দুনিয়া এবং কবরের জীবন। ঠিক কিনা বলে? এত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে তুমি রবের বিধান ভুইল না, মিছে মায়ার মোহে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন নিবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক কিনা বলে? আসুন আমরা কোরআন থেকে তাফসীর শুরু করি। আচ্ছা প্রিয় নওগাঁবাসী, আমি যদি কবরকে নিয়ে যে কোনো প্রশ্ন কোরআনকে করি, আচ্ছা শুধু কবরকে নিয়ে না, যে কোনো বিষয়ে আল্লাহর কোরআনকে যদি বলি, কোরআন তুমি কি এই বিষয়ে উত্তরটা জানো নাকি জানো না, কোরআন কি আমাকে নো বলবে নাকি ইয়েস বলবে? ইয়েস বলবে। কোরআনের কাছে এমন কিছু নাই যে আল্লাহ তাআলা বলে দেয় নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। I have sent this Quran which is explaining everything. এমন কোনো কথা নাই যে কথাটা আমি আল্লাহ তাআলা আমার এই কোরআনে বলে দেই নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিলে? কোরআনের কাছে কবরকে নিয়ে প্রথম প্রশ্ন। আচ্ছা কোরআন, কথাগুলো মন দিয়ে শুনেন, হতে পারে আজকের কথা আপনার জন্য হেদায়েতের ওসিলা হতেও পারে, হতেও পারে, হতেও পারে, আমার জন্য হতে পারে। আচ্ছা কোরআন, মাঝে মাঝে আমার মনে হয় কি জানো, আমার মনে হয় মৃত্যুর সময়টা অনেক বাকি। মাঝে মাঝে মনে হয় আমি তো কেবল যুবক, বয়স তো মাত্র 20, বয়স তো মাত্র 25। আমি যখন বিয়ে করব, বাচ্চা হবে, সন্তান হবে, বাবা হব, দাদা হব, তখন হয়তো বা আমি মারা যাব, তার আগে মারা যাব না। মাঝে মাঝে এটা আমার ফিল হয়, আপনাদেরও ফিল হয়, মনে হয় মাঝে মাঝে আরে এখন তো নামাজের সময় নয়, আমি তো কেবল তাকড়া যুবক। ও কোরআন, তুমি আমার এই চিন্তাকে নিয়ে কি বলতে চাও? 17 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, সূরাতুল আম্বিয়া, 1 নম্বর আয়াত। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. The time of people's judgment has come very near, but still they are careless and turning away from Allah subhanahu wa ta'ala. আল্লাহ বলছেন মানুষের মৃত্যুর সময়টা তার দরজার কাছে দাঁড়ায় আছে, গেটের কাছেই দাঁড়িয়ে আছে। হায়াতের সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে, কিন্তু মানুষের ভাব দেখলে মনে হয়, আচরণ দেখলে মনে হয়, অহংকার দেখলে মনে হয় সে কখনো 3.5 হাত মাটিতে শায়িত হবে না। ঠিক কিনা বলে?
আপনাদের এলাকায় এমন কিছু লোক আছে দেখবেন সালাম দিলে সালামের জবাবটা নেয় না। আমি কি ভুল বললাম ভাইজান? কেন নেয় না? এটা ভাব। আরে আমি তো চৌধুরী বংশের মানুষ, আমি তো চেয়ারম্যান মানুষ, আর আমার তো বাড়ি আছে পাকা দেয়ালের বাড়ি, তুই তো বেটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা, তুমি ওই মুরব্বীকে বলে দিও, সেই বড়লোককে বলে দিও বেটা এই বাড়ির মালিক আসলে তুই নস, আজকে তুই বেঁচে আছিস, তুই বলছিস আমার বাড়ি, তুই মরলে তোর বেটা বলবে আমার বাড়ি, তোর বেটা মরলে নাতি বলবে আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক আমরা কেউ নই, বাড়ির মালিক হলো এক সত্তা, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। ভাইরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক একজন, তিনি কে? কোরআন আর একটা জবাব দিয়ে বলছে সূরাতুল লোকমানের 34 নম্বর আয়াত, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোরআন বলছে তুমি কেমন করে ভাবো তুমি যে বাবা হয়ে মারা যাবা। কোরআন বলছে তুমি কেমন করে ভাবো তুমি দাদা হয়ে মারা যাবা। আগামীকাল তোমার জীবনে কি ঘটবে এটাও তো তোমার জানা নাই। তুমি কি নওগাঁয় মরবা, পত্নীতলায় মরবা, সাপাহারে মরবা, না নজিরপুরে মরবা, নাকি তুমি নওগাঁর নিয়ামতপুরে মরবা, না মান্দায় মরবা, না রাজশাহীতে মরবা, তোমার খবর জানা নাই। খবর জানে এক সত্তা, তিনি কে? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবল আইয়াতিয়াকুমুল আযাব। সময় আসার আগেই আল্লাহর কাছে ফিরে যাও, আযাব আসার আগেই আল্লাহর কাছে ফিরে যাও। তোমার মতো হাজারো যুবক ছিল যারা বলতো কাল থেকে নামাজি হয়ে যাব, কাল থেকে দাড়িওয়ালা হয়ে যাব, কাল থেকে টুপিওয়ালা হয়ে যাব, কাল থেকে আব্বা আম্মাকে ভালোবাসবো, কাল থেকে জেনা ছাড়বো, কাল থেকে হারাম রিলেশনশিপ ব্রেকআপ করে ভালো হয়ে যাব, কাল থেকে বিড়ি ছাড়বো, কাল থেকে সুদ ছাড়বো, কাল থেকে ঘুষ ছাড়বো। ওই কালটা আর আসে নাই, ওরা সব সেদিনই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন সবাই? আপনারা মিয়া বলেন हुए नामवर बेनिशा कैसे कैसे ये जमीन खा गई नौजवा कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा मौत तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। दिस लाइफ ऑफ दिस वर्ल्ड इज नथिंग मोर देन प्ले एंड एंटरटेनमेंट। এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা আর ধোঁকা ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? ছোট্ট কথা মনে পড়ে গেল, বলতে চেয়েছিলাম না বাট মনে পড়ে গেল, তাই পারমিশন চেয়ে নেব। অনুমতি কি আছে? বলা যাবে? আমাদের নওগাঁর সাথে কিন্তু অ্যাটাচড একটা জেলা আছে, নাম হচ্ছে বগুড়া জেলা। আমি কি ভুল বলেছি? বগুড়া। দুপচাচিয়া রোড দিয়ে সোজা আসলে কিন্তু নওগাঁয় ঢুকে যাওয়া যায় মান্দা ফেরিঘাটের রাস্তা দিয়ে। আমি যদি ভুল করি আপনারা আমাকে ধরায় দিবেন। আচ্ছা, বিশ্ব রোডে যখন আমরা চলাচল করি, আমার চাচাও বসে আছেন, তিনিও আমাকে উত্তর দিবেন। কিছু উপর উপর করে এরকম ঝাঁকি ঝাঁকি থাকে, নাম মনে হয় স্পিড ব্রেকার, তাই না? উঁচা উঁচা স্পিড ব্রেকার। গাড়ি ওখানে গেলে মজা না, সিরিয়াস হোক, গাড়ি ওখান দিয়ে গেলে গাড়িটা স্লো করতে হয়। গাড়ি স্লো না করলে, স্পিডে গেলে স্পিড ব্রেকার থেকে গাড়িটা উঠবে, বাট গাড়িটা কিন্তু আপনার নদীতে গিয়ে পড়তে পারে, নিয়ন্ত্রণ হারাতে পারে। তো আমার মনে আছে
ডিসেম্বর কিংবা জানুয়ারি মাস হবে, বেশি না। ইট হ্যাজ বিন মেবি 3 months or 4 months ago, 3-4 মাসের কথা। তো রাস্তা দিয়ে যখন গাড়িটা যাচ্ছে, প্রচণ্ড কুয়াশা, রাত বাজে এক্স্যাক্টলি আনুমানিক 2টা থেকে 3টা রাত। ড্রাইভার সাহেব গাড়ি ড্রাইভ করছেন, আমি পিছনের সিটে বসেছিলাম, মেবি ফোন চালাচ্ছিলাম। অ্যাজ মাচ এস আই ক্যান রিমেম্বার, আমার মনে পড়ছে ফোন চালাচ্ছিলাম। তো মান্দা ফেরিঘাট হয়ে যখন আপনারা যাবেন, দেখবেন সামনে একটা ছোট্ট বড় বা মিডিয়াম সাইজের একটা স্পিড ব্রেকার আছে, ব্রিজ টাইপের মনে হয় দেখতে। তো ওখানে গিয়ে ড্রাইভার সাহেব আসলে খেয়াল করে নাই যে এখানে একটা স্পিড ব্রেকার আছে। ঠাস করে, গাড়িটা ছিল 80-তে কিংবা 100-তে, হুট করে ব্রেক করেছে। তো ব্রেক করার সাথে সাথে একটা গাড়িতে প্রেশার পড়ে না, ব্রেক করলে প্রেশার পড়ে, ওই প্রেশারের চাপে এখান থেকে একটা ধাক্কা আসছে। সিট থেকে আমি এতটা উঁচুতে উঠে গেছি যে আমার মাথাটা গাড়ির ছাদে লেগে যাবে ভাব, উঁচুতে উঠে গেছি। একটা মুহূর্তের জন্য মনে হয়েছে এখনই আমি মারা যাব। আমি সঙ্গে সঙ্গে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে নিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মারে আল্লাহ, রাখে কে, রাখে আল্লাহ, মারে কে। গাড়িটা নিচে না পড়ে রাস্তাতে পড়েছে, আবার গাড়িটা কন্ট্রোলে চলে আসছে। বিশ্বাস করেন, ঠান্ডা মাথায় নিজে নিজে ভাবলাম, গাড়িটা যদি আজকে উল্টে যেত, যেমনটা দৌলতিয়া ঘাটে বাসটা পানিতে পড়ে গেল, সেই দিন যদি আমার গাড়িটা উল্টে পড়ে আমি লাশ হয়ে যেতাম, মান্দার ফেরিঘাটের নওগাঁর সব মানুষ আসতো, এটা তো আসিফ হুজুরের লাশ পড়ে আছে, ওঠাও, অ্যাম্বুলেন্স ডাকো, রাজশাহী পাঠাও, গোসল দাও, দাফন দাও, জানাজা দাও, 3.5 হাত মাটির কবরে ঢুকায় দাও। সাথে সাথে আমাকে গোসল দিয়ে আমার দেহের দামি দামি কাপড়গুলোকে খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে শুয়ায় দেওয়া হতো। ও নওগাঁবাসী, এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। নওগাঁর ভাইরা, একটা লাইন কবরকে স্মরণ করে সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, জাস্ট একটা লাইন সবাই মিলে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? 3.5 হাত মাটির কবরে যখন বান্দা শায়িত হয়ে যায় মৃত লাশ হিসেবে, এমন একটা প্রশ্ন আমি এই মুহূর্তে করতে চাই, যে প্রশ্নের উত্তরটা আমার মনে হয় 95% ভুল উত্তর আসতে পারে। এজন্য আমি সাবধান করছি, একটু ভেবে উত্তর দেন। কবরের জীবন যখন শুরু হয়ে গেল, কবরের যাত্রা শুরু হয়ে গেছে,
লাশ কবরে শায়িত হয়ে গেছে। দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে মোট প্রশ্ন করবে কয়টা? একজন বলেছে চারটা, আদারওয়াইজ অল দ্য পিপল সে 3 কোয়েশ্চেনস। চারটা কে বলেছো? সে হাত তোলো, বাঘের বাচ্চা। মাশাআল্লাহ। নাম কি তোমার? মাশাআল্লাহ, দ্যাট ইজ দ্য রাইট আনসার। কবরে বেসিকলি মোট প্রশ্ন হবে চারটা, তিনটা নয়। আমিও ভুল জানতাম ছোট্টবেলার থেকে। মূল প্রশ্ন, মোট প্রশ্ন চারটা, তিনটা নয়। আসুন আমি শিখাই দিই, আপনারা জবাব দিবেন। মার রব্বুক, আমাদের রব একজন নওগাঁবাসী, সেই রবকে। আল্লাহর নামটা এত আস্তে বলবেন, আই ডিডন্ট এক্সপেক্ট লাইক দিস। আমি আশা করি নাই। আর একবার ট্রাই করি, দেখা যাক আওয়াজটা এবার জোরে আসে কিনা। মার রব্বুক, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। মাশাআল্লাহ, আর একবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? 2 নাম্বার, তারিফু হাযার রাজুল, এই মানুষটাকে তুমি কি চেনো? এই মানুষ তোমার কে হয়? সবাই কিন্তু উত্তর দিতে পারবে না। একটা এক্সাম্পল দিই, মাইকটা হটাচ্ছি। আমার মুখে উত্তর দিতে লজ্জা পাবেন না, নট আ বিগ ডিল। উত্তর দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। আমার মুখে কালো কালো, এটার নাম কি? মাশাআল্লাহ, আরেকবার শুনতে চাই, এটার নাম কি? একটু জোরে বলবেন, এই দাড়িতে কি আমাকে দেখতে কোনোভাবে আনস্মার্ট লাগতেছে? আমি আওয়াজটা জোরে পাই না। আনস্মার্ট লাগতেছে? আমাকে দেখতে কোনোভাবে কি খ্যাত লাগতেছে? আমার যুবক ভাইয়ারা, আমার কথাটা ভালো করে বুঝবেন। কিছু কিছু মেয়ে আছে, দাড়িওয়ালা দেখলে এদের গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। আছে আছে, বলে আমি দাড়িওয়ালা বিয়ে করতে চাই না, আমার তো গাঞ্জাখোর দেখলে বেশি পছন্দ হয়। অনেক মেয়ে দেখবে যে ভাইয়া আপনাকে না দাড়িতে ভালো লাগছে না, দাড়িতে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগে ভাইয়া। এরকম মেয়ে আছে না নাই? বলো, আমাকে বলো। মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ওই মেয়ে তো তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, আরে ওই মেয়ে তো আমার বাড়ির আসলে বউ হওয়ার যোগ্যতা রাখে। যদিও বা আমি একটা কথাও যুবকদের জন্য বলি নাই, কিন্তু এই পয়েন্টে একটা কথা আমি যুবকদের উদ্দেশ্য করে বলতে চাই। আমার আব্বা জান যারা এসেছেন, আমার মায়েরা যারা আমাকে মাইকে দূর থেকে শুনছেন, মাথায় রাখবেন, আপনি যে কবরে গিয়ে বলবেন আমার নবী হলো আমার আদর্শ, আমার নবী হলো আমার রাসূল, আমার আসল ভালোবাসার জায়গা, নবী যে আপনার নবী, এটা মুখ দিয়ে বলতে হলে নবীর কথা জাস্ট মুখে মুখে নয়, কাজে কাজে আগে মানতে হবে। অনেক মুরব্বী আব্বা জান আছে, দাড়ি আছে, টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ছেলের বিয়ের বয়স পার হয়ে গেল, ছেলেকে বিয়ে দিতে চায় না। আব্বা আমার বউ লাগবে, বিয়ে করতে চাই, আব্বা বলে তোর কামাই কই, এটা আমি জানতে চাই। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা খুব ভালো করে শুনবেন, মুরব্বী আব্বা জান ক্ষমা চাই, বাস্তব কথা বলছি আপনাকে বোঝাবার জন্য। অতিরিক্ত ভালোবাসলে সন্তান যেমন নষ্ট হয়ে যায়, অতিরিক্ত মায়া করলে স্ত্রী যেমন নষ্ট হয়ে যায়, ঠিক তেমন ভাবে যে যুবকটা একদম তাগড়া যুবক, ওই যুবককে বিয়ে না দিয়ে শুধুমাত্র চাপ দিবেন তুই চাকরি কর, কামাই কর, টাকা দে টাকা দে। অতিরিক্ত মায়ায় যেমন বউ নষ্ট হয়ে যায়, অতিরিক্ত ভালোবাসায় যেমন যুবক নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যেই যুবকের বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাকে বিয়ে না দিয়ে টাকার চাপ দিলে ওই যুবকটা গাঞ্জা আর মদ খেয়ে নষ্ট হয়ে যায়। ওরে পাঞ্চরটে পয়সা নষ্ট,
যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা বলে? ওরে ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট মাঠ, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা বলে? অতএব আপনি যদি বলতে চান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট মুখে বললে হবে না, আপনি যেমন নবীর আদর্শকে মেনেছেন, আপনার সন্তানকে নবীর আদর্শ মানতে হলে সঠিক বয়সে বিয়ে দেওয়া লাগবে। 3 নাম্বার প্রশ্ন, ওমা দ্বীন, আমাদের ধর্মের নাম কি বলেন সবাই? এটা কিন্তু সবাই বলে নাই, আমি শুনতে বুঝতে পেরেছি। আরেকবার, লাস্ট চান্স, আমাদের ধর্মের নাম কি? ইসলাম ছাড়া কোনো কিছু মানি না, মানবো না। ঠিক কিনা বলে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কিবা, তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। দোয়ারে আইসাছে পালকি নায়রি, গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলে? এই গেল 3টা প্রশ্ন। এবার হবে 4 নাম্বার প্রশ্ন। লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। আসল জায়গায় কিন্তু চলে আসছি। ফেরেশতা বলবে, কিরে বাবা, এতগুলো প্রশ্ন করলাম, একটাও আটকায় না। ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আমার মাহফিলে একবার বাধা দেওয়া হয়েছিল। আপনারা কি কখনো ফেসবুকে দেখেছেন সেইটা? ওই যারা ফেসবুক চালায় তারা দেখেছে। একজন নেতা আমার হাতের সেদিন বাম দিকে ছিল। আমি জাস্ট একটা কথা বলেছি, এটা আমার অন্যায় হয়েছে। দেখেন তো আপনারা আমি আসলেই অন্যায় করেছিলাম কিনা, আমি কি বলেছিলাম সেটা বলতে চাই আজকের মাহফিলে। আমি বলেছিলাম যে দেখেন, এই কথা কে বলে ভাই? না, কথা আমি বলছি। লেট মি গিভ মাই স্পিচ ফার্স্ট। আমি বলি আগে, তারপরে আপনার কথা বলবেন, নট এ বিগ ডিল। আমরা আগে কথাটা বোঝার ট্রাই করি। একটা কথা আমার অন্যায় হয়েছে তার চোখে। সে একজন দলের নেতা, এলাকার চেয়ারম্যান কিংবা মেম্বার দায়িত্বে তিনি আছেন। তা আমি বলেছিলাম যে দেখেন, কোরআন আমার কিতাব, এটা আমার আদর্শ, জাস্ট মুখে বললে হবে না, বরং আপনার বাড়ি থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কথাকে আমি ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম? তো উনি বলছেন যে না, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? তার লজিকটা হলো, এটা তাফসির মাহফিল, এখানে কোনো রাজনৈতিক আলাপ করা যাবে না। মাই কোয়েশ্চেন ইজ, আমার প্রশ্ন হলো, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, আল্লাহর কোরআন দিয়ে জজ কোর্ট চলবে, এটা তো আসিফ হুজুরের দলের কথা নয়, আসিফ হুজুরের নিজের কথা নয়, আর এটা তো 18 কোটি মুসলমানদের কলিজার দাবি। আগামীর দেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার নওগাঁর এটা বললে যদি আমার রাজনীতি হয়ে যায়, তাহলে আমি রাজনীতি করতে আসছি। আপনারা মাথায় রাখবেন, শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। বলো বীর আমি চির অন্যতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বলবীর আমি চির উন্নত শির। ঠিক কিনা বলে? আমার তো মনে হয় আগামীতে ইসলামের পতাকা
বাংলাদেশের পার্লামেন্টে শুধু নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পথ পথ করে উড়বে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, রাত তো 12টা বাজতে গেল, 1 ঘন্টা ওয়াজ হয়ে গেল। আমি পারমিশন চাই, আরো কিছু কথা কি বলা যাবে না? দোয়া করতে হবে। কমিটির সাথে আমার কমিটমেন্ট 1 ঘন্টা, জাস্ট এখানে নয়, পুরো দেশ। একটাই নিয়ম, 1 ঘন্টার বেশি ওয়াজ আমি কোথাও করি না, কোথাও করবো। দ্যাট ইজ মাই রুলস অ্যান্ড রেগুলেশনস। তবে সব জেলায় গিয়ে নিয়ম কানুন দিয়ে করলে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, তাই না? নকল হয়। তা আমি ছোট্ট একটা আবদার রাখবো। আমি জানি আপনারা বৃষ্টির মাঝে কষ্ট করে বসে আছেন, এর দাম আমার কাছে দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই, সত্যি নাই। এই বৃষ্টির মাঝে এই লোকগুলো আসছে টাকার জন্য নয়, বিরিয়ানির জন্য নয়, এই লোকগুলো আসছে একমাত্র আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা বলে? আমি এবার আমার ওয়াজের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ে যাব। শেষ ভালো যার, সব ভালো তার। আমি একটু সবাইকে বলবো, এই 2টা চোখ, আমার চোখ কি দেখা যায়? চশমা খুলেছে, আরেকবার দেখা কি যায়? আমি যখন 50 মিনিটের বেশি ওয়াজ করে আমি 52 মিনিটে প্রবেশ করেছি, আমি একজনকে দেখেছি, 2 জনকে ওই কোণার থেকে উঠে গেছে। আমি দেখার পরেও ইগনোর করেছি, কারণ 1 ঘন্টার মধ্যে 2-1 জন লোকের ওয়াশরুমে যেতে হতেই পারে। কিন্তু এখন যদি কোনো যুবক ওয়াজের মাঝখান থেকে উঠে যায়, ওই শালার জীবনও বিয়ে হবে না। এরপরেও কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? তবে লুঙ্গি যেন খুলে না যায়। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। নওগাঁবাসী, আমার 2 চোখের দিকে একবার তাকান। আমার 2 চোখ কি দেখা যায়? আমি আমার 2 চোখটা এখন 5 সেকেন্ডের জন্য বন্ধ করব এবং আমার সঙ্গে সবাইকে, আমি কিন্তু আর হাসির কথা বলছি না, 5 সেকেন্ডের জন্য সবাইকে 2টা চোখ বন্ধ করতে হবে। আচ্ছা, কেন বন্ধ করবেন আগে ব্যাখ্যা দিয়ে দিই। চোখ বন্ধ করে ভাববেন, এখন এই মুহূর্তে আপনার সামনে মালাকুল মউত হাজির হয়ে গেছে। এটা ভাববেন। 2 নাম্বার, চোখ বন্ধ করে ভাববেন, আগামীকাল ফজরের পরে এই মাঠে আপনার জানাজা হচ্ছে। আচ্ছা, একটু বলেন তো, আমি যে 2টা কথা বললাম, এটা কি আমি একদমই অসম্ভব কথা বলেছি না সম্ভব কথা বলেছি? এখানে যে কেউ আজকে মরলে কালকে তার জানাজাই মাঠে হতে পারে না ভাইজান? জাস্ট এই 2টা চিন্তা করবেন। আমি চোখ বন্ধ করলাম, প্লিজ আবদার, সবাই চোখ বন্ধ করে। আমার বিশ্বাস চোখ বন্ধ হয়ে গেছে। আই ক্যান্ট সি এনিবডি। আমি আর কাউকে দেখতে পারছি না, আমার চোখটা বন্ধ হয়ে গেছে। যদি সত্যিই চোখ বন্ধ হয়ে থাকে, আমি আপনাদের হাতে পায়ে ধরে আবদার রাখবো, মাথাটা হালকা নিচু করেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, ক্যামেরা রেকর্ড হচ্ছে, বাট আমি কাউকে দেখতে পাচ্ছি না। মাথা যদি নিচু হয়ে যায়, এবার ভাবেন আপনি 3.5 হাত মাটির কবরে লাশ হয়ে শুয়ে আছে। ভাবেন, আমি 1 থেকে 5 করছি। 1, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 2, 3, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4, 5। নওগাঁবাসী চোখ খোলেন, আমার দিকে তাকান। যে যেখানে বসে আছেন,
নিজের বুকে হাত রেখে নিজেকে একটা প্রশ্ন করেন তো, আচ্ছা আমি যদি এখন এই মুহূর্তে এখানে কিংবা বাসাতে গিয়ে মারা যাই, আচ্ছা আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যে আমল দিয়ে আমি বলতে পারবো যে আমি যদি এখন মারা যাই, আমি হুজুর গ্যারান্টি দিয়ে বলবো আমার কাছে এমন আমল আছে যে আমল দিয়ে আমার কবরটা এখনই জান্নাতের বাগান হয়ে যাবে? আছে কি কোনো আমল? নিজেকে প্রশ্ন করেন, জবাব দেওয়ার দরকার আমাকে নাই, নিজেকে প্রশ্ন করেন। যদি আপনি আমারটা জানতে চান, আমার মন বলছে আসিফ তুই তোর জীবনে এমন কোনো আমল করিস নাই যে তুই বলবি আমার কবরটা কালকে জান্নাতের বাগান হয়ে যাবে। আমার জীবনে এমন কোনো আমল আমি এই পর্যন্ত করতে পারি নাই। এখানে যদি আমি স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করি, পকেটে হাত দিই, এখানে এমনও লোক খুঁজে পাওয়া যাবে যার পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট এই মাহফিল খুঁজে পাওয়া যাবে। সত্য বল, সত্য বল, হাসির জন্য বলি নাই, বোঝাবার জন্য বলি। এখানে এমনও লোক আছে ঈদের দিন ঈদের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে নাই, এখানে বসে আছে। এখানে এমনও যুবক বসে আছে পকেট থেকে মোবাইল ফোনটা চেক করলে ওর মোবাইল ফোনের গ্যালারিতে হাজারো নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। ঠিক কিনা বলো সবাই আমাকে? এই খবরদার, কেউ কারো দিকে ইঙ্গিত করবেন না। নো, যার যার গুনাহ তার তার হিসাব। আমাদের কাজ স্মরণ করিয়ে দেওয়া যে তোমার সময় কিন্তু ফুরিয়ে আসছে। আমি আসার সময় অনেক মা বোনকে দেখলাম, বোরকাওয়ালি, হেজাবওয়ালি, নিকাবওয়ালি, আমার মায়েরা বোনেরা। আজকের এই মাহফিলে এমনও মা আমার ওয়াজ শুনতে আসছে, এমনও বোন ওয়াজ শুনতে আসছে যেই বোন এবারের ঈদে রাজশাহীতে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করে বাসায় ফিরে আসছে। ঠিক কিনা বলো সবাই? এমনভাবে বোরকা পরে না, আমি কিন্তু হাসির জন্য একদম কথা বলছি না, আমি টু সিরিয়াস। আমি সিরিয়াস হয়ে বলছি আমার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আজকালকার মেয়েদেরকে আমি একটা কথাই বলবো, দাড়ি আর টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকার হিজাব পড়লে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। আজকালকার হাজারো মেয়ে পার্কে প্রেম করে বেড়ায়, বেশিরভাগ বোরকাওয়ালি প্রেম করে বেড়ায়, সব বোরকা পরা না। সিরিয়াস। যদি আপনি নষ্টামি করতে চান, আমার কথা লজিক্যাল, যুক্তির কথা, যদি আপনি নষ্টামি করতে চান, আপনি আমার মুসলমানদের পোশাক বোরকার সম্মান নষ্ট করছেন কেন? নষ্টামি করতে মনে চায় বোরকা খুলে জিন্সের প্যান্ট করে পরে ঘুরে বেড়ান। আপনার মতো মেয়ে নামে মুসলমান হতে পারে, কাজে আপনি মুসলমান হতে পারেন না। প্রিয় যুবক ভাইরা আমার, ভাবেন না যে আপনি যদি এখন মারা যান, আছে কি কোনো আমল যে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? ভাবেন না। লাশ যখন দাফন হয়ে যাবে, দীর্ঘ লম্বা সময় পেরিয়ে যাবে, আল্লাহ বলবে ইসরাফিল দাঁড়াও। আমার হাতে টিস্যুটা একটু খেয়াল করবেন, আমি 3টা ভাঁজ দিচ্ছি, 1 2 3। আমি একটু প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাবো। আল্লাহ বলবেন ইসরাফিল তোমার সিংহায় একটা ফু দাও। ইসরাফিল প্রথমবার সিংহা ধরে একটা ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা একটা ঝাঁকুনি মেরে উঠবে। ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো, তুলা যেমন ফু দিলে উড়ে যায়, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো আকাশে উঠতে থাকবে। ঢাকা, আমেরিকা, সুইজারল্যান্ড, লন্ডন, ইতালি, ইরান, ইসরায়েল, বাংলাদেশ সব ধ্বংসলীলায় মেতে উঠবে। এক একটা বিল্ডিং ঠাস ঠাস করে ভেঙে যাবে, পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলবে ইসরাফিল এবার 2 নাম্বার ফু দাও। ইসরাফিল সিংহাটা হাতে নিয়ে নাফহাতু সাইক 2 নাম্বার ফু দিবে। 2 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীতে মানুষ যেখানে যেমন ভাবে ছিল একটা বিকট আওয়াজ হবে, মানুষগুলো ওই জায়গাতে স্পট ড্যাড জায়গাতে শেষ হয়ে যাবে। যে যেখানে ছিল ওখানেই মারা যাবে।
এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। ও মালাকুল মউত, বলো দুনিয়াতে আর কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ কেউ বেঁচে নয়, শুধুমাত্র প্রাণীরা বেঁচে আছে, বাঘ, ভাল্লুক, সিংহ, সাপ। আল্লাহ বলবে, যাও সবার রূহ কবজ করো, সবাইকে মেরে ফেলবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। আর কে বাকি? আর কে আছে দুনিয়ায়? মালাকুল মউত বলবে, আল্লাহ আর কেউ নাই, আমি আছি, জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আপনি আছেন, আর কেউ নয়। আল্লাহ বলে, মালাকুল মউত যাও ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, জিব্রাইলের রূহ কবজ করো। রূহ কবজ শেষ, আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা। আর কে বাকি আছে বলো। এবার মালাকুল মউত থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপবে। আল্লাহ বলবে, কে আছে বাকি বলো। মালাকুল মউত কাঁপতে কাঁপতে বলবে, আল্লাহ একমাত্র তুমি আছো আর আমি আছি, and there is no one in this world, আর কেউ বাকি নয়। আল্লাহ বলবে, মালাকুল মউত এবার তোর পালা, মুত, তুই মরে যা। এ কথা শোনার সাথে সাথে মালাকুল মউতের ভেতরে খেচুনি উঠে যাবে, কাঁপতে থাকবে থরথর করে। আল্লাহ, আমি মালাকুল মউত, আমি মরে যাব? আমি না মারলাম সবাই, আমি না রূহ কবজ করলাম, আমি কেন মরবো আল্লাহ? আমি তো মরতে পারি না। আল্লাহ বলবে, মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। মরে যা, আমার জন্ম দেওয়া প্রত্যেকটা প্রাণীকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তুই মরে যা। মরার সাথে সাথে এক লাফ দিয়ে ঠাস করে জমিনে পড়বে, মালাকুল মউতের খেলা শেষ। এবার পৃথিবীতে কেউ নয়। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, চিৎকার দিয়ে, লিমানিল মুলকুল ইয়াউম। পুরো পৃথিবী শেষ। আল্লাহ বলবেন, হু বিলংস দ্য কিংডম টুডে। আওয়ামী লীগরা কোথায়? বিএনপি কোথায়? আজকে ইসরায়েল কোথায়? ইরান কোথায়? আমেরিকা কোথায়? লন্ডন কোথায়? চীন কোথায়? ইন্ডিয়া কোথায়? কার দাপট আছে আমার সামনে? জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার। এবার ইসরাফিলকে আল্লাহ বলবে, ইসরাফিল উঠে পড়ো, উঠে পড়ো, তোমার 3 নাম্বার ফু বাকি আছে। সিংহাটা হাতে নেবে, 3 নাম্বার ফু। ফুটা দেওয়ার সাথে সাথে যে যেখানে যেভাবে মারা গেছে, যাকে যেভাবে লাশ করে দাফন করা হয়েছে, ঢাকাতে, বাংলাদেশের সিলেটে, চট্টগ্রামে, রাজশাহীতে, বগুড়াতে, নওগাঁতে, রাজশাহীতে, যেখানে যাকে যেভাবে দাফন করা হয়েছে, একটা ফু দিবে মাত্র ইসরাফিল, সাথে সাথে সব কবর থেকে মাইয়েতগুলো জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানটা শুরু হয়ে যাবে। সব মানুষগুলো উঠবে উলঙ্গ হয়ে, কারো গায়ে কোনো জামা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের গায়ে জামা থাকবে না, কেউ কি লজ্জা পাবে না সেই দিন? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি জামার চিন্তা করো, সেই দিন মা তার সন্তানকে রেখে দৌড়ে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। তুমি আছো তোমার দেহের পোশাক নিয়ে আয়েশা। মানুষ যখন দাঁড়িয়ে যাবে, হাদিসে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। মানুষকে প্রথম হিসাব নেওয়া হবে তার নামাজ সম্পর্কে। এখানে এমনও লোক বসে আছে, আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এখানেই বসে আছে, এই মাহফিলে বসে আছে। ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, এসে বলছে, ওমর আমার একটা অভিযোগ আছে আপনার কাছে। বলছে, কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আপনি কমায় দেন, আমি পারবো না এত টাকা দিতে। বলছে, ও আচ্ছা তাই?
আচ্ছা তুমি কি করো আমাকে বলো, তোমার কাজ কি, জব কি? বলছে আমি বেসিকলি খঞ্জর বানাই, চাকু। আমার ডান হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। ও আচ্ছা, তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক টাকার মালিক বেটা, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা বলার সাথে সাথে যুবকটা ক্ষেপে লাল হয়ে গেছে। বলছে হে অমর, আমি যেহেতু আগুনের পূজারী, আমার বেলায় তুমি হয়েছ গরম। আমি যদি মুসলমান হতাম, তুমি হতা নরম। আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম, আগামীকাল সকালবেলা আমি তোমাকে হত্যা করব। এই কথা যদি বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে কেউ বলতো, সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়ে যেত। কিন্তু ওমরে ফারুককে হুমকি দিচ্ছে, হত্যা করবে, গ্রেফতার করে নাই। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই মিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য